বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, মৎস্য অধিদপ্তর প্রস্তুতি গাইডলাইন নিয়ে আজকে হাজির হয়ে গেছি। আজকের টপিকস থাকবে বাংলা এবং ইংরেজি প্রশ্ন প্যাটার্ন। সো আপনারা যারা মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষায় সামনে পরীক্ষা দিবেন 2026 সালে, জানেন 1-2 মাসের মধ্যেই পরীক্ষা হবে। সো আপনাদের টাইম অনেক সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত টাইমে কিভাবে আপনারা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন, তার জন্য আমি আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। সো ইতিপূর্বে আমি মৎস্য অধিদপ্তরের গণিত প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি। আজকে হচ্ছে বাংলা এবং ইংরেজি প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আর অবশ্যই প্রত্যেকটি টপিক্সের সিলেবাস এবং সংক্ষিপ্তভাবে কিভাবে পরীক্ষায় আপনারা পারবেন তার একটা পূর্ণাঙ্গ সিলেবাস আমাদের থেকে সংগ্রহ করে নেবেন। সো অবশ্যই যোগাযোগ করে সিলেবাসটা সংগ্রহ করে নেবেন। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের উপরে প্রত্যেকটি বিষয় বিগত বছরের প্রশ্ন এবং নতুন যে বিভিন্ন পরীক্ষায় এসেছে সেগুলোর আলোকে সাজিয়েছি। ইনশাল্লাহ এখান থেকে 100% কমন আসবে। তো অবশ্যই সেগুলো আপনারা সংগ্রহ করে নেবেন। তো আজকে ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষায় যে টপিকসগুলো আছে, ব্যাস বাক্য, সমাস, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, প্রত্যয়যোগ্য শব্দ গঠন, বিপরীত শব্দ, শুদ্ধ বানান, অর্থসহ বাক্য, বাক্য সংকোচন। এই যে 8টা টপিকস আছে, এই 8টা টপিকস যদি আপনারা সুন্দর মতো পড়তে পারেন এবং এখান থেকে বিগত বছরের প্রশ্ন এবং নতুন যে প্রশ্ন এসেছে এইগুলো যদি আপনারা সামারাইজভাবে সুন্দর মতো প্রিপারেশন নিতে পারেন, তাহলে বাংলা থেকে 100% 30-এ 30 কমন পাবেন। বাংলা হচ্ছে আপনার 6টা আইটেমে 530, একটা 5 মার্ক করে থাকবে। 6টা আইটেমের মার্ক হবে 530। আশা করি বুঝতে পারছেন। এই 8টা টপিক যদি সুন্দর মতো পড়তে পারেন, মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার জন্য আর কোনো টপিকস আপনার পড়া লাগবে না। এই 8টা টপিক্সের বাইরে প্রশ্ন আসবে না 100%। তারপরে যদি আমরা দেখি পরে যেটা আছে, সো অবশ্যই আপনারা এই 8টা আইটেম পড়বেন। এখান থেকে 6টা আইটেম থাকবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন 530, আমি যদি একটু লিখে দিই, 530 মার্কের প্রশ্ন থাকবে বাংলা থেকে। আর ইংরেজি থেকে হচ্ছে 30 মার্ক, গণিত থেকে 20 মার্ক, আর সাধারণ জ্ঞান হচ্ছে আপনার 20 মার্ক। টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। সো লিখিত পরীক্ষা হবে। আর যারা অফিস সহকারী পদে তাদেরও লিখিত পরীক্ষা হবে, অথবা টিক চিহ্ন হতে পারে। আপনার টিক চিহ্ন অথবা লিখিত যেটাই হোক, আপনার এই যে 8টা টপিক্স, 8টা টপিক্সের বাইরে কোনো প্রশ্ন থাকবে না। অবশ্যই আমাদের থেকে সংক্ষিপ্ত যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা সংগ্রহ করে নেবেন। তাহলে একেবারে আপনাদের প্রস্তুতি 100% হবে এবং এখান থেকে 100% কমন আসবে। তারপর যদি আমরা ইংরেজি টপিক্সে যাই, ইংরেজি টপিক্স থাকবে ফিলিং দ্য গ্যাপস। ফিলিং দ্য গ্যাপস থাকবে, নাম্বার থাকবে, সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বার করতে হবে, প্রিপোজিশন থাকবে, আর্টিকেল থাকবে, আর্টিকেলের পরে থাকবে ট্রান্সলেট টু ইংলিশ, থাকবে হচ্ছে প্যারাগ্রাফ, তারপর থাকবে ম্যাচিং টেবিল। এই যে 7টা আইটেম আছে, এই 7টা আইটেম থেকে 6টা আইটেম থাকবে আপনার 530 মার্ক এখান থেকেও। সো এই যে আপনার 7টা আইটেম, এই 7টা আইটেমের বাইরের কোনো প্রশ্ন থাকবে না। এটা হচ্ছে অবশ্যই লিখিতর জন্য এবং এমসিকিউর জন্য। আপনারা অবশ্যই লিখিতের জন্য প্রিপারেশন নিলে অটোমেটিক এমসিকিউর জন্য প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। আর অবশ্যই আমাদের থেকে সাজেশনটা আপনারা সংগ্রহ করে রাখবেন। যারা এই পোস্টে আবেদন করেছেন তারা অবশ্যই কেউ মিস করবেন না। অবশ্যই আমাদের থেকে আপনারা সিলেবাসটা সম্পূর্ণ বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান একেবারে 100% কমন পাবেন এখান থেকে ইনশাল্লাহ। কারণ এখানে যে বিষয়গুলো আছে এই টপিক্সের উপর কোনো টপিক্সটাই বাদ দিয়ে না, কোনো প্রশ্নই বাদ দিয়ে এখানে তৈরি করা না। সিলেবাসে সম্পূর্ণ সিলেবাসে আপনারা সম্পূর্ণ বেশি বেশি পাবেন, কম না। অনেকে আছে সংক্ষিপ্ত আকারে দেয়, দেখা যাচ্ছে 10টা থাকলে 2টা দেয়, 3টা দেয়, কিন্তু আমাদের যে সিলেবাসটা আছে এখানে আপনার ফুল প্রিপারেশন। আপনি দেখা যাচ্ছে মৎস্য অধিদপ্তরে প্রিপারেশন নিচ্ছেন মানে এরকম না, অন্য সব চাকরি প্রিপারেশন আপনার এইটার মধ্যে পেয়ে যাবেন। এরকমভাবে আমাদের সিলেবাসটা সাজানো। আর একটু বেশি জোর দেওয়া হচ্ছে মৎস্য অধিদপ্তরের যে নিয়োগ পরীক্ষার যে প্রশ্নগুলো এসেছে তার একটু বেশি জোর দেয়, কিন্তু এরকম না। প্রত্যেকটা টপিক্সের বিগত বিসিএস প্রশ্ন বলেন, ব্যাংকের প্রশ্ন বলেন, প্রাইমারি স্কুল, হাই স্কুল, নিবন্ধন, তারপর হচ্ছে এমনি যে কোনো চাকরি, এই সব পোস্ট করা চাকরির প্রশ্ন অ্যানালাইসিস করে হচ্ছে এই টপিকসগুলো সাজানো। সো অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন। আর আমি পূর্বে গণিতের প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি, সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন।
সেই ভিডিওটা দেখে আসবেন। আরও মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার উপরে প্রত্যেকটার ডে বাই ডে ক্লাস দিব। ব্যাস বাক্য, সমাস, সন্ধি, কারক, বিভক্তি, প্রত্যয়, তারপর হচ্ছে ফিলিং দ্য গ্যাপস, নাম্বার, প্রিপোজিশন, আর্টিকেল, ট্রান্সলেট টু ইংলিশ, প্যারাগ্রাফ, মেসিং টেবিল, সবগুলোর উপরে পার্ট বাই পার্ট ক্লাস থাকবে। সেই ক্লাসগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, অথবা ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজেও দেখবেন। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও দিলে আপনারা সবার আগে পেয়ে যান। আর অবশ্যই চাকরির নিয়োগ পরীক্ষার প্রত্যেকটি পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন আছে ডে বাই ডে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই আমার সাথে থাকবেন আপনারা। ইনশাআল্লাহ আপনারা সুন্দর একটা প্রত্যেকটা পরীক্ষা সুন্দর একটা ইকুয়েশনাল ধারণা আপনারা পেয়ে যাবেন এখান থেকে। আজকের ভিডিও